টিকটকে স্টার হইলে যে পরিমাণ টাকা পাওয়া যায়, টিকটকে যদি আমি স্টার হয়ে যাই, বিল গেটস তো আমি চুদুমই না, তার সাথে সাথে আমি শাহরুখ খানেরও চুদুম। রাস্তায় নামবার পোলাপাইন সেলফি লইগা পাগল হয়ে যায়। আরে বাপ রে। Roasting is just for entertainment purpose, so don't take it serious. ছেলে কাইলা যখন ইউটিউবে বাত না পাইয়া নতুন নতুন টিকটকে স্টার হওয়ার চিন্তা ভাবনা করে, তখন তো তার টেনশনটা এমনটাই হবে। প্রতিটা ভিডিওতে গালি দিয়ে যখন ভিডিও 14 পুষ্টিকে উল্টিয়ে দেয়, তখন পাবলিক তার ভিডিও খায় না। আর এই ভিডিও খায় না দেখে তাদের ছাপাগুলো একটু টক্সিক লেভেলের হয়। তো প্রশ্ন আছে যে আমরা কেন কম ভিডিও দেই এন্ড দেরিতে কেন ভিডিও দেই? অ্যাকচুয়ালি গাইস, আমাদের না কন্টেন্টের অনেক অভাব। এদের মতো কিছু বস্তির পোলা আছে যারা কন্টেন্ট খুঁজে না পাইলে হুদায় একজনকে না একজনকে ফুটার দিবে। আরে বাইরে ভাই, ওর কত বড় হ্যাডাম হয়ে গেছে, ও নাকি আসছে আবার রোস্টারগো নিয়ে কথা বলতে। তো গাইস, প্রথমে আমরা রোস্টার নামক কিছু ভুদাইদের নিয়ে কথা বলতে যাচ্ছি। গাইস শুন ভাই, একটা কথা বলি, তুই ছোট মানুষ, ছোটদের মতো থাক। রোস্টারগো নিয়ে কথা বলার মতো যোগ্যতা তোর এখনো হয় না। যেদিন তো রোস্টারগো নিয়ে কথা বলার মতো যোগ্যতা হবে সেদিন কথা বলতে আসিস। এর আগে যদি আসিস, বিশ্বাস কর ভাই, থাপড়ে কানুন পাড়ে আলাম একদম। তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ করলি যে টুকরো ভাই বাবার কি অবস্থা, তোমাদের কেমন আছো তোমরা? আকাশের তো উঠছে পাখি দেখতে ডাক, সজীব বুক ছুটতে কুত্তাকে পুষ্টি মানানোর জন্য ছোট্ট একটা ইন্টারভিউ আমাদের ভিডিও শুরু করা যায়। Açıldı fermanım, sakın kaçma buraya gel la kezbanım. Adana çocuğu aga şehrimin delisi. Olay ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলিনি, আজকের এই ভিডিও থেকে সজীবের অডিয়েন্স যারা আছে তারা দূরে থাকো, কারণ আজকের এই ভিডিও তোমাদের জন্য না। কারণ তোমরা এই ভিডিও দেখার পর কমেন্ট বক্সে করবে আবলামি, আর এই আবলামি কারণে আমি তোমাদেরকে দিব গালি, যেটা তোমরা কোনোদিনও কোনোভাবে সহ্য করতে পারবা না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? তো কথা হয়েছে কি জানো, তুই না আসলেই একটা চুত মারানি। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গুরু থেকে ডিম আর বস্তি পোলাপাইনের কাছ থেকে ভালো ব্যবহার তুমি আশা করবা? তাহলে এটা হাস্যকর, হাস্যকর। কারণ সজীব এমন একজন ইউটিউবার যে কিনা ছোটবেলা থেকে জন্মের পর সে তার অরিজিনাল আম্মুকে কাছে পায় না, যার কারণে পুষ্টিকর খাদ্যের অভাবে সে মানসিক রোগী হয়ে গেছে। ব্রাইবাদো, তোমরা হয়তো খুব ভালো করে জানো যে কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর কুত্তার লেজ যেমন সোজা হয় না, তেমনি রোস্টার কমিউনিটিতে সজীবের মতো বকচুদ যতদিন আছে ততদিন রোস্টিং এর নাম করে মেয়েদেরকে গালাগালি করা আর হ্যারাসমেন্ট করা কখনোই বন্ধ হবে না। এইটা কি কোনো কথা? আর আমি একটা কথা সোজা সাপটা বলে দিই, সজীবের ফ্যামিলিটা হয়তো কোনো ফুতিতা পড়লে অন্যদের কোনো বস্তি থেকে উঠে আসছে, যার কারণে সে কিন্তু ফুতিটা গেমারকে আর আম্মু আর তার আপুর মতো 12 বাতলে ছুট মারানি মনে করে। দূর, তুমি কি মনে করে দিলে? জিনিসটা এতক্ষণ ভুলেছিলাম আর মনে করাই দিলাম, তো বুক ধরপড় করতেছে। বিশ্বাস করো ভাই ব্রাদার, সজীবের মতো কিছু বোকাচোদা রোস্টার আছে যাদের ভিডিওতে ভিউজ আনার জন্য নিনজা টেকনিক দেখে আমি সত্যিই শিহরিত। মানে হলো খুব সোজা, ভিডিওতে কারেন্টের গতিতে গালি দেওয়া আর থাম্বনেলে কিছু অশ্লীল ওয়ার্ড ইউজ করলে তো গ্রামে চাচাতো ভাইগুলো সেই ভিডিওতে ঝাঁপিয়ে পড়বে। সজীবের মতো কিছু মাদারচোদ মার্কা ফলোফ্যান আছে যাদেরকে এলাকার কুত্তাও ফোন দেয় কিনা সন্দেহ, কিন্তু তারা ফেসবুকে এসে 2-4টা ফলোয়ার কামিয়ে নিজেকে অনেক বড় হ্যাডামোলা মনে করে। সজীব খান কিড ছেলে ফুটকিতে কত ধরনের পাওয়ার আছে সেটা তোমরা তখনই বুঝতে পারবা যখন দেখবে যে সজীবের বোনের লিঙ্ক ভাইরাল হয়েছে। কিন্তু বিশ্বাস করো ভাইজান, সে কিন্তু তার বোনকে রোস্ট করতে ছাড়বে না, কারণ রোস্ট মানে ভিউজ আর ভিউজ মানে তো টাকা, আর সেটা যদি নিজের বোন হয় তাহলে তো কোনো কথাই নেই, টাকা তো পুরপুরে আসবে। বেশি বেশি টাকা কামাতে চাইলে তাকে ছোট্ট একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে থাম্বনেলের উপর লিখে দিতে হবে সজীবের বোনের লিঙ্ক, চাইলে এক্ষুনি এই ভিডিওতে ক্লিক করো, বাস কাজ হয়ে গেছে। হাজার হাজার ভিউজ আর লাখ লাখ টাকা তো আসবে, 100% কনফার্ম। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। খেলায় যে হারাম তুমি সেটা নিয়ে কথা বলতাছো। দেখো ভাই, বাংলার কিছু সৈনিক তোমরা যে দৈনিক হাত মারো সেটাও কিন্তু হারাম। তাই বলে তোমরা কয়জন এটা ছাইরা দিছো আমার একটু বলবা? আমি বলুম না, আমার শরম করে। আরে শোন বোকাচোদার বাচ্চা, কে হাত মারা বন্ধ করছে আর কে করে না সেটা এভাবে কখনো বুঝতে পারবি না। এটা বুঝতে হলে একমাত্র তোর বোনকে আমাদের কাছে পাঠাইতে হবে, তাহলে ঠিক মতো জায়গা মতো বুঝে যাবি যে আমরা হাত মারা বন্ধ করছি নাকি করি নাই। সাব্বাস বেটা, বহুত বড়িয়া মুন্না। বলদের বাচ্চা পিচ্ছি পোলা পাইন এখনো নাক টিপলে দুধ বের হবে, আর সেই পোলা নাকি এসে জান্নাত গেমিং, সাদিয়া গেমিং আর পিজা গেমিং এর জুতার জায়গা ছাড়তেছে। তাহলে এখন বুঝে নাও, তোমরাই বুঝে নাও যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিরকম হতে পারে। আর ভাইবাদা, তোমরা যারা অনেকদিন ধরে ফেসবুক অথবা ইউটিউবে কাজ করে যাইতেছো কিন্তু সাকসেস পাইতেছো না, তাদের কাছে আমি একটা মেসেজ দিতেছি, তোমরা যদি তোমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল প্রমোট করতে চাও তাহলে এই সজীব বকচুদের সাথে দেখা করতে পারো, কারণ তার পাবলিকের কাছে কান্নাকাটি করে সাপোর্ট চাওয়া তার অনেক বড় একটা ট্যালেন্ট রয়েছে। তো জানি না, আমাকে জাস্ট তোমরা হেল্প করবা। যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, তোমরা একটা কাজ করো, তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো এন্ড নোটিফিকেশন বেলটা অন করে দাও। গাইস প্লিজ প্লিজ প্লিজ, এই ভিডিওতে আমি রিকোয়েস্ট করতেছি, আমার এই ভিডিওটা তোমরা যতটুকু পারবা শেয়ার করবা এন্ড লাইক করবা।
সজীবের ফুটকিতে এত পরিমাণ কারেন্ট আইসা পড়ছে যেটা দ্বারা বোঝা যাইতেছে সে নিজে যদি অন্য কোনো জনের পায়ে ধরে যদি ভিউজ আনে সেটা সাপোর্ট হচ্ছে, আর অন্য কেউ যদি লাইভে আসে ভিউজ যদি চায় তাহলে সেটা ভিক্ষা হচ্ছে। ফ্রি ফায়ার কমিউনিটিতে ভিক্ষুক বলতে আমি বাংলাদেশের কিছু ফেসবুক স্ট্রিমার্স এন্ড ইউটিউবার্স এর কথা বলেছি। অর্থাৎ তুমি ছেলে কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলো তাহলে সর্বপ্রথমেই নাম আসবে ফাইট টু কি। তো গাইস তোমাদেরকে বলতেছি, তোমরা যারা এখন পর্যন্ত সজীব বোকাচোদাকে চিনো না তারা এখনই ইউটিউবে গিয়ে সার্চ করো সাদিয়া গেমিং এর স্ট্রাইক খেয়ে মুতে দেওয়া পাবলিকটা কে। সো কলিজা টুকরা ভাই ব্রাদার, আজকের ভিডিও শুধুমাত্র এই পর্যন্ত। ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা, তারপর ঘুরে ফিরে চ্যানেলটা দেখবা, ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।